ওয়ায়ানি মাকানাদ দামই, জাহান্নামীরা এতটাই কান্নাকাটি করবে যে জাহান্নামীদের চোখের পানিতে যদি নৌকা বাসানো হতো তাহলে তাদের চোখের পানির উপর দিয়ে নৌকা ভাসত। কিন্তু তাদের চোখ থেকে পানি আসার পরে পরবর্তীতে তাদের চোখ থেকে রক্ত বের হবে, আর পানি আসবে না। এই সেই জাহান্নাম। আবু সুফিয়ান হাওরি একজন সাহাবী ছিলেন, তিনি প্রতিদিনই আগুনের পাশে গিয়ে বসে থাকতেন, তারপরে হাতটা আগুনের কাছাকাছি নিতেন, মানে আশটা অনুভব করতেন। আবু সুফিয়ান সাউরির রক্ত প্রস্রাব হতো। এই ছিল সালাফ। আমরা যারা সালাফি করি, আবু সুফিয়ান সাউরি কি সালাফ নয়? আমরা যারা সালাফ করি, আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি সালাফ নয়? তারা কি তলোয়ারের শিক্ষা দেয় নাই? তারা কি মুজাহিদ বাহিনী গঠন করে নাই? তুমি সালাফিয়া মাদ্রাসা করেছো, আলিয়া মাদ্রাসা করেছো, কওমি মাদ্রাসা করেছো, একটা দিনের জন্য জাতিকে ওই শিক্ষা দিতে পারো নাই, তার মানে তোমাদের ঈমান এখনো পর্যন্ত ঠিক হয় নাই। তোমাদের ঈমান এখনো পর্যন্ত ঠিক হয় নাই। কি বোঝাতে চাচ্ছ? আমার বাড়ি ভর্তি কিতাবে সবাইকে দাওয়াত দিলাম, রমজানে যত হাদিয়া পাবো সম্পূর্ণ হাদিয়া দিয়া বাসবাড়া দিয়ে আমার বাড়িতে দাওয়াত দিলাম। আসুন, আমার আলমিরা থেকে বই খুলুন, আমাকে নিয়ে বসুন। আমি যদি ডকুমেন্ট না দিতে পারি, আমার জিবাটা একদম কেচি দিয়ে কেটে ফেলুন। এতটুকু মনোবল নিয়ে জাতির সামনে কথা বলতে এসেছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন জান্নাত এবং জাহান্নামের কার্যক্রম শেষ হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামের মধ্য জায়গায় একটা প্রাণী আনা হবে। যখন জান্নাতীদেরকে ডাকা হবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসী, তারা বরকে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মাত্র সুখের স্থানটা পেলাম, অমৃতি রব ডাক দিয়েছে, ব্যাপার কি না জানি, এখান থেকে বের হওয়া লাগে। জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, ইয়া আহলান নারী, হে আগুনের অধিবাসী। তারা মনে একটু পুলক অনুভব করবে, আল্লাহ ডাক দিয়েছে, মনে হয় একটু জামিনের ব্যবস্থা হবে। আর জান্নাতীরা মনে করবে, না জানি হিতে বিপরীত ঘটে। জাহান্নামীরা আনন্দ অনুভব করবে, জান্নাতীরা আতঙ্ক অনুভব করবে। এই দুইয়ের কাজ চলাকালীন সময়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাণী দাঁড় করানো হবে। এই প্রাণীটার নাম মউত। প্রাণীটার নাম কি? ছাগল যেমন একটা প্রাণী, এটার নাম ছাগল। গরু যেমন একটা প্রাণী, এটার নাম গরু। তো ওই দিন এই প্রাণীটার নাম হচ্ছে মউত। আল্লাহ রাব্বুল আলামিন দেয়ালের উপরে এই মউত নামক প্রাণীটা রাখার পরে তাকে জবাই করে দেওয়া হবে। মাউতকে জবাই করে দেওয়া হবে, বলা হবে, আজকের পর থেকে ইয়া আহলান নার, তোমাদের কোনো মৃত্যু নাই। বলা দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ, আজকের পর থেকে তোমাদেরও মৃত্যু নাই। যেটা সূরা আলাতে আল্লাহ পাক বলেছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। জাহান্নামীরা স্থির করে নিল আমাদের আর মৃত্যু নাই। জাহান্নামীরা স্থির হয়ে গেল, আমাদের আর মৃত্যু নাই। সুতরাং মৃত্যু নামক প্রাণীকে জবাই করে অনন্ত অসীমকালের ডিক্লেয়ার চূড়ান্তভাবে দেওয়া হবে। এই হাদিস যাদের মাথায় থাকবে, তারা সরকারের ওই পুলিশ বাহিনীকে ভয় করবে না, তারা সরকারের সেনাবাহিনীকে ভয় করবে না। আমি আমার বাহিনীর ভাইদেরকে বলি, আমি আমার এই ভাইদেরকে বলি, তোমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করো, সামান্য 20,000 30,000 টাকার বিনিময়ে যারা এই দেশের মাটিতে আজ হোক, কাল হোক, পরশু হোক, অবশ্যই একটা শ্রেণী কালেমার পতাকা উড়াতে যাবে, আমি এখান থেকে অর্ডিন্যান্স জারি করছি, আমি এখান থেকে পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছি, খবরদার
খবরদার খবরদার, সরকারের হুকুম পালনের জন্য কালেমার পতাকাধারী বাহিনীর বুকে যেন বুলেট না চলে। যদি বুলেট চলে, যারা কালেমার পতাকা উড়াতে আসবে তাদের মা বেরিয়ে আসবে, বাবা বেরিয়ে আসবে, ভাই বেরিয়ে আসবে, বন্ধু বেরিয়ে আসবে। হোটেল বন্ধ থাকবে, কোর্ট বন্ধ থাকবে, মাদ্রাসা বন্ধ থাকবে, আজান বন্ধ থাকবে, জুমুয়া বন্ধ থাকবে, কোরআন তেলাওয়াত বন্ধ থাকবে, সিয়াম রাখা বন্ধ থাকবে। ওই দিন একটাই কাজ করবে, কালেমার পতাকা উড়বে। কথা কোন ঠিক কিনা? ওই দিন একটাই কাজ হবে, কালেমার পতাকা উড়বে। There is no route alternative in the world. There is no process alternative in the world. পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রসেস নাই। প্রসেস একটাই, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম থেকে কালেমার পতাকা ধরে যার হাতে যা আছে তা নিয়ে আগামী দিন তগুতদের সাথে মোকাবেলা হবে। আমরা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। হাত নামাবেন না। আল্লাহ ছবি তুলুক। আমরা যেমন সেলফি তুলি, আল্লাহ এই ৩০ সেকেন্ডের ছবি তুলুক। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আজকের জুমুয়ার প্রথম আলোচনা এখানেই আমি শেষ করছি। বাকি কয়েকটা জুমুয়া হাতে আছে, দাওয়াত রইল। আরো ৫ জন ভাইকে দাওয়াত দিয়ে একটু আগে বাগে পরিবেশ করে দিবেন বলে আমি মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।